আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব মুরগি ঝাল ভুনা। এটা খেতে খুবই মজা। চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে আমি তেল দিয়েছি, তারপরে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। এরপর যে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এরপর যে এখানে আমি ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মশলার গুঁড়া, ধনে গুঁড়া এবং একটু লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আর এখানে ঝালের পরিমাণটা একটু বেশি করে দেবেন, কারণ এটা তো মুরগির ঝাল ভুনা। এটা ঝালের পরিমাণ যত দিবেন এটা খেতে অনেক মজা হবে। এরপর যে আমি এখানে 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর এরপর যে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর এখানে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল উপরে ভেসে উঠবে। যখন তেলটা ভেসে উঠবে এ পর্যায়ে আমি এখানে আলু এবং মুরগির মাংসটা দিয়ে দেব। এবার মাংস ভালোভাবে নাড়তে হবে। এখানে 3-4 মিনিট ধরে ভালোভাবে নাড়তে হবে। এখানে যত পরিমাণে নাড়বেন মাংসটা তত মজা হবে। মশলার সঙ্গে মাংসটা যত কষানো যায় এটা খেতে খুবই মজা হয়। এভাবে 3-4 মিনিট জাল দিতে হবে। এটার উপর ডিপেন্ড করে আপনার ঝাল মুরগিটা খেতে খুবই মজা হবে। এটা অবশ্যই 3-4 মিনিট ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এখন ঢাকনা দেওয়ার পর মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে আমি এখানে মাংসটা কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি দিব না, পানি যখন ঝোলে দিব তখন দেখবেন। এর পর্যায়ে আমি এখানে 2 চামচ পরিমাণ টক দই দেব। এটা অবশ্যই দিতে হবে, টক দই দিলে এটা খেতে খুবই মজা হবে, এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এভাবে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি এখানে পানি দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন, কিন্তু ঝোলের পরিমাণ যত কম রাখবেন এটা খেতে খুবই মজা হবে। এরপর যে আমি আবারও ঢাকনা দিয়ে 3-4 মিনিট ভাবে কষিয়ে নিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এখানে কষিয়ে নিতে হবে, নাহলে মাংসটা সিদ্ধ নাও হতে পারে। এভাবে 10 মিনিট মতন কষিয়ে নিতে হবে। এই তো আমাদের মুরগির ঝাল তৈরি হয়ে গেল।